রিসর্টটা পুরো মনে হচ্ছে মাটিতেই স্বর্গ নেমে এসেছে। তুমি আমার সাথে থাকলে যে কোনো জায়গায় আমার কাছে স্বর্গের মতো। স্যার আপনারা চলে এসেছেন, এই ওনাদের লাগেজগুলো বের করো। ম্যাম আসুন, স্যার আসুন। ইউ আর মোস্ট ওয়েলকাম। এই রেজিস্টারে সাইন করে দিন। আপনাদের রিসর্টে আর কোনো গেস্ট নেই, শুধু আমরাই? আমি তো শুনেছি আপনাদের রিসর্টের খুব নামডাক আছে, বুকিংই নাকি পাওয়া যায় না। না, আজকে বিশেষ কেউ নেই, আসলে মিড উইক। তারপরে পুজো আর ভেকেশনের পরে স্কুল টুল খুলেও গেছে। উইকেন্ডে আমাদের খুব ভিড় হয়। আপনাদের রুম 308। ওনাদের লাগেজটা ওনার রুমে দিয়ে আসুন। দাঁড়ান, আপনারা আমাদের রিসর্টে এসেছেন মধু চন্দ্রিমা, আগে বরণ করি, তারপর তো ভিতরে যাবেন। অতিথি দেবো ভব, অতিথিকে আমরা দেবতা জ্ঞানে পুজো করি, তার উপর তো আপনাদের দুজনের জুটি, আহা, সাক্ষাৎ হরগৌরীর জুটি। দাঁড়ান, বন্ধু তো নেই এখানে। বন্ধ কর তাড়াতাড়ি, লাগেজটা নিয়ে চল রুমে রেখে দিয়ে আসি। স্যার, এটা আমাদের রিসর্টের তরফ থেকে ওয়েলকাম ড্রিঙ্ক। থ্যাংক ইউ। স্যার, ম্যাডাম, আপনাদের লাগেজ আপনাদের রুমে রেখে এসেছি, এই যে আপনাদের রুমের চাবি। যখনই কোনো কিছু দরকার হবে 092-তে আপনারা কল করবেন, আমাদের সার্ভিস অলওয়েজ আপনারা পেয়ে যাবেন। পিস্তল সরিয়েছিস? পিস্তল আনেনি,
আনেনি? ঠিক আছে, সব সময় কড়া নজর রাখবি। আর আমাদের সবাই ঠিকঠাক পজিশন নিয়ে নিয়েছে তো প্ল্যান অনুযায়ী? হ্যাঁ, পুরো রিসোর্টটা ঘিরে রেখেছি, এখান থেকে মাছিও বলতে পারবে না। হ্যাঁ দাদা ভাই, ঐশানী ঘোষ এসে গেছে। সব আপনার প্ল্যান অনুযায়ী হবে দাদা ভাই, সব প্ল্যান অনুযায়ী হবে। মাল তো পাচার হবেই, এমনকি এই ঐশানী ঘোষও বেঁচে ফিরবে না। আমাদের পথের কাঁটাকে চিরকালের মতো উপরে ফেলবো আমি। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি আপনাকে আর হতাশ করব না। আমি এখানে এসেছি, আর ইন্দ্রজিৎ স্যার তো আমাকে বলেছিলেন যে আমার উপরে যে কোনো সময় অ্যাটাক হতে পারে। আমি বাড়িতে নেই, এই সুযোগে যদি বাড়ির লোকেদের উপরে অ্যাটাক করে, না না, আমাকে ইন্দ্রজিৎ স্যারকে একবার জানাতেই হবে। কিন্তু স্যারকে তো লাইনেই পাচ্ছি না, কি করে জানাবো? একবার এজেন্ট বি কে চেষ্টা করে দেখি তো। ঐশানী কাকে ফোন করছে? বাড়িতে তো লাইন পাইনি বলে আমাকে বললো ফোন করতে। আর এদিকে তো নেটওয়ার্কও নেই। ও তুমি? কাকে ফোন করছো তুমি? আমি বাড়িতে ফোন করার চেষ্টা করছিলাম, কিন্তু এখানে তো নেটওয়ার্কই নেই। ও কোনো লাভ নেই, আমিও চেষ্টা করেছিলাম কিন্তু লাইন পাইনি। তাহলে কি করে হবে? আন্টি আঙ্কেল তো খুব টেনশন করবে। হ্যাঁ সে করবে, কিন্তু কিছু করার নেই। তুমি ঠিক লাইন পেয়ে যাবে, নেটওয়ার্ক পেয়ে যাবে, চিন্তা করো না। চলো এখন ঘরে চলো। চলো। ম্যাডাম, আপনাদের ঘরটা তো লক ছিল, তাই বুকেটা রাখতে পারিনি। কি সুন্দর ফুলগুলো, থ্যাংক ইউ সো মাচ। এদের আতিথেয়তার না কোনো তুলনা নেই। সত্যি তুমি আমাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে এসেছো, থ্যাংক ইউ শঙ্কর। ঐশানী, তুমি তো বললে যে তুমি ঘরে ফোন করেছিলে। হ্যাঁ, আমি তো বাড়িতে ফোন করলাম, নেটওয়ার্ক ছিল না তখন। কিন্তু এখানে তো দেখাচ্ছে যে তুমি এজেন্ট বি কে শেষ ফোনটা করেছিলে। কি বলি এখন? কিছু একটা বলে তো ম্যানেজ করতে হবে। আরে এজেন্ট বি মানে বন্দনা, আমি ওদের নামগুলো এভাবেই সেভ করে রাখি। ওরা ডেলিভারি এজেন্ট, তাই এজেন্ট, আর বি ফর বন্দনা। আমি ওকে ফোন করছিলাম যাতে ও যখন আজকে বাড়িতে যায় তখন ও যেন বাড়ির সবাইকে বলে দেয় যে আমরা ঠিকমতো পৌঁছে গেছি। কি হলো শঙ্কর, তুমি আমাকে বিশ্বাস করছো না? তুমি আমার উপরে সন্দেহ করছো? না না, বিশ্বাস করবো না কেন? আচ্ছা ছাড়ো এইসব কথা, চলো।